আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিখন অভিজ্ঞতা 1-এর সেশন 2-এর বাস্তবতার ভিন্নতা এই টপিকসে আমাদের এখানে একটা কাজ আছে। সেই কাজটা হচ্ছে ভয়েস টাইপ করে বা ভয়েস কমান্ড দিয়ে বাংলায় লেখা। তাহলে ভয়েস কমান্ড দিয়ে বাংলায় লেখা মানে হচ্ছে আমরা মুখে যা বলবো সেটা বাংলায় অটোমেটিক লিখতে থাকবে, আমাদেরকে হাতে টাইপ করে লিখতে হবে না। তো কাজটা আসলে অনেক মজার, যে আমি মুখে বলবো সেটা অটোমেটিক লিখতে থাকবে। সত্যি জিনিসটা অনেক মজার হবে। চলো তাহলে আমরা শুরু করি কিভাবে এই কাজটি করতে পারি। তো এই কাজটি করার জন্যে আমাদেরকে একটি ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে। তাহলে তোমরা একটি ল্যাপটপের সামনে এবং সেই ল্যাপটপে ইন্টারনেট সংযোগ নিয়ে সেই ল্যাপটপে বসবে, অথবা কম্পিউটার, ল্যাপটপ অথবা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকলেই হবে। তো তোমরা সবাই ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে সেইখানে কি করবে, তোমাদেরকে প্রথমে বলা আছে গুগল ড্রাইভ থেকে একটি ডক্স ফাইল খুলব। তার মানে তোমরা গুগল ড্রাইভ থেকে একটি ডক্স ফাইল খুলবে। এখন গুগল ড্রাইভ থেকে ডক্স ফাইল খোলার জন্য গুগল তোমাকে এমনি এমনি ডক্স ফাইল খুলতে দিবে না। গুগলের এখানে তোমার একটা ইমেল ঠিকানা ব্যবহার করে তাদের এখানে লগ ইন করা থাকতে হবে। যদি তুমি গুগলে লগ ইন করা থাকো তোমার ইমেল ঠিকানা দিয়ে, তখন সে তোমাকে গুগলের যে ফিচারগুলো আছে সেগুলো ইউজ করতে দিবে, যেমন গুগল ডক্স, গুগল ড্রাইভ, প্রেজেন্টেশন, গুগল ফর্মস, গুগল স্লাইড, এগুলো সে ইউজ করতে দিবে। এখন আমরা এটা দেখব হলো যে শিক্ষকের ইমেল ঠিকানা ব্যবহার করে একটি ডক্স ফাইল খুলে বাংলা ফন্ট সিলেক্ট করব। এখানে বলেই দেওয়া আছে যে শিক্ষকের একটি ইমেল ঠিকানা ব্যবহার করে একটি ডক্স ফাইল খুলে বাংলা ফন্ট সিলেক্ট করব, কারণ তোমাদের সবার এখনও ইমেল ঠিকানা নেই। সেজন্যে আমি প্রথমে কি করব, একটি ব্রাউজার ওপেন করব, গুগল ক্রোমে আসলাম। গুগল ক্রোমে আসার পরে এখানে দেখো গুগল অ্যাপস, গুগলের যে অ্যাপসগুলো আছে 9 ডটে কার্সর রাখার সাথে সাথে গুগল অ্যাপসের এখানে যে ক্লিক করার সাথে সাথে এই যে গুগলের অ্যাপসগুলো এই সবগুলো তুমি ইউজ করতে পারবে। এখানে এই যে আমার একটা অ্যাকাউন্ট আছে, এখানে আমার অ্যাকাউন্টটা শো করতেছে। যদি আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন করা না থাকতো তাহলে এখানে সাইন ইন শো করতো, আমাকে লগ ইন করে নিয়ে এই সেবাগুলো পেতে হতো। লগ ইন না করা থাকলে গুগল কখনো এই সেবাগুলো ইউজ করতে দেবে না। তাহলে চলো, আমাদের বলা আছে যে এইখানে গুগল অ্যাপস থেকে আমাদেরকে কোথায় যেতে হবে, গুগল ডক্সে। তো ডক্স কোথায় আছে, এখানে গুগল শিটস, গুগল সার্চ, গুগল ম্যাপস, গুগল প্লে, গুগল ক্লাসরুম, এমন করে অনেকগুলো আছে। এই যে নিচে এখানে আছে হলো আমাদের ডক্স। তাহলে আমাদের আসলে কাজটা আজকে এই ডক্সেই করতে হবে। তো এই ডক্স সিলেক্ট করলাম। ডক্সে ক্লিক করার পর আমার এই পেজটা চলে আসছে। এই পেজটা চলে আসার পর আমি এখানে ক্লিক করব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর দেখো আমার এখানে এই একটা পেজ চলে আসছে, মানে আমার ডকুমেন্ট ফাইলটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমার এটা লেখার জন্য প্রস্তুত। এখন আমি তো টাইপ করে লিখবো না, আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন কিভাবে তোমরা ভয়েস কমান্ড দিয়ে বাংলায় লিখবে। তো ভয়েস কমান্ড দিতে হলে আমাদেরকে প্রথমেই যেতে হবে কোথায়, এখানে ফন্ট, এখানে নর্মাল টেক্সট। তো এইখানে আমার বলা আছে যে প্রথমে বলা আছে ফন্টে যাওয়ার জন্য। এই যে এখানে এরিয়াল কথার এখানে আমি কার্সর রাখার সাথে সাথে আমাকে এখানে দেখাচ্ছে যে এটা ফন্ট। তাহলে ফন্টে ক্লিক করলাম, করার পরে এই যে মোর ফন্টস, তো এখানে ক্লিক করলাম। মোর ফন্টসে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এই পপ আপ উইন্ডোতে স্ক্রিপ্টস, এই অল স্ক্রিপ্ট থেকে আমরা বেঙ্গলি সিলেক্ট করে দিব। কি সিলেক্ট করে দিব? বেঙ্গলি সিলেক্ট করে দিব। বেঙ্গলি সিলেক্ট করে দেওয়ার পর এখানে এগুলো
আগে থেকেই দেয়া আছে, সেজন্য এগুলো এমন সিলেক্ট করা। কিন্তু তোমরা যখন প্রথমবার করতে যাবে তখন তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারে এমন অবস্থায় থাকবে, সেটা এমন পাশের ঠিক চিহ্ন অবস্থায় থাকবে না বা সিলেক্ট অবস্থায় থাকবে না। তো তোমাদেরকে কি করতে হবে, এই সবগুলোকে ক্লিক করে করে সিলেক্ট করে দিতে হবে। এই সবগুলো আমার সিলেক্ট করা হয়ে গিয়েছে। এইবার আমাকে কি করতে হবে, ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটন ক্লিক করলাম। ওকে বাটন ক্লিক করার পর আবার আমাকে সেই ডক্স ফাইলে বা ডকুমেন্ট ফাইলে নিয়ে এসেছে। এখন এখান থেকে আমাকে বলা আছে যে আমার বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি যে ফন্টগুলো সিলেক্ট করলাম, এই যে এটা ছিল, এটা ছিল, এই ফন্টগুলো আমি কি করব, এখানে আমার শো করতে থাকবে। আমি ওখান থেকে যে ফন্টগুলো দিয়েছি এই ফন্টগুলো এখানে শো করতে থাকবে। তো বাংলা লেখার জন্য আমি এই ফন্টটাই সিলেক্ট করলাম। এই ফন্টটা সিলেক্ট করার পরে আমি এখানে বলা আছে যে Ctrl+Shift+S কিবোর্ড থেকে এই 3টা বাটন চাপলেও এই যে মাইক্রোফোনটা চলে আসবে, এই যে চলে এসেছে। এছাড়াও আমি এখানে টুলস থেকে এই যে ভয়েস টাইপিং, এই টুলস থেকে ভয়েস টাইপিং এখানে ক্লিক করলেও আমার মাইক্রোফোন আইকনটি চলে আসবে। এখন মাইক্রোফোন আইকনটি আসার পরে আমাকে যা করতে হবে, ইংলিশ ইউএস এই যে ল্যাঙ্গুয়েজটা, এটাকেও এখান থেকে চেঞ্জ করে বাংলা করে নিতে হবে। তো এখানে বাংলা করে নেওয়ার জন্যে বাংলা কোথায় আছে, বাংলা সিলেক্ট করে দিতে হবে। এই যে বাংলা বাংলাদেশ, বাংলা ভারত দেব না, আমরা বাংলাদেশেই দেব, যেহেতু আমরা বাংলাদেশে আছি। বাংলাদেশে দেওয়ার পর দেখো নিচে বলা আছে ক্লিক টু স্পিক। তাহলে এই মাইক্রোফোন আইকনের উপরে ক্লিক করলেই এই মাইক্রোফোনটা তখন ভয়েস কমান্ড লেখার জন্য রেডি হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই আমি যা বলতে থাকবো সে তাই এইখানে লিখতে থাকবে। তো চলো শুরু করি, দেখি। এখানে আমার মাইক্রোফোনটি কাজ করছে না। কারণ হচ্ছে গুগলকে মাইক্রোফোন ইউজ করার অনুমতি দেয়া নেই। সেজন্য আমাকে এই 3 ডটস থেকে যেতে হবে সেটিংয়ে গিয়ে আমাকে যেতে হবে হলো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে। সেখানে গিয়ে আমাকে যেতে হবে সাইট সেটিংয়ে যাওয়ার পর আমাকে যেতে হবে মাইক্রোফোনে যাওয়ার পরে এখানে বলে দিতে হবে সাইটকে আইস টু ইউজ মাইক্রোফোন। এটা ওপেন করা থাকলেই সে টাইপ করতে দিবে। এটা তো আমার ওপেন করাই আছে, তাহলে পেজটা রিলোড করে নিই। আমরা চলে এসেছি আমাদের এই পেজে। এখন আমরা এটা টাইপ করব। কিবোর্ড থেকে Ctrl+Shift+S প্রেস করলাম। এই যে মাইক্রোফোনের আইকন চলে এসেছে এবং সে কি করতেছে, docs.google.com wants to use your microphone, সে আমার মাইক্রোফোন ইউজ করার অনুমতি চাচ্ছে। এখানে তোমরা এলো দিস টাইম, এখানে তোমরা এলো করে দিবে। এবার দেখো তুমি যা বলবে তাই কিন্তু তোমার স্ক্রিনে লিখতে থাকবে। এই যে দেখো আমি যা বলছি তা ইংলিশে লিখছে। কেন সে ইংলিশে লিখতেছে? কারণ আমার এখানে ফন্টগুলো বাংলা সিলেক্ট করা হয়নি। তাহলে চলো আমরা চেঞ্জ করে নিই। এই যে এখানে দেখো ইংলিশ ইউএস করা আছে, এটাকে যদি আমি বাংলা করে নিই তখন সে বাংলায় লিখতে পারবে। বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবার দেখো আমরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে।
দেখো, এইখানে আমি যা বললাম গুগল ডক্স কিন্তু এখানে আমার যা বললাম তাই কিন্তু সে লিখে দিয়েছে বা টাইপ করে দিয়েছে। আমার কিন্তু কিবোর্ড থেকে টাইপ করতে হয়নি, আমি মুখে যা বলেছি বা ভয়েস কমান্ড যা দিয়েছি সে তাই আমাকে টাইপ করে দিয়েছে। বিষয়টা আসলে মজার না? অনেক মজা। তো এইভাবে তোমরা টাইপ না করেও ভয়েস কমান্ড দিয়ে তোমরা তোমাদের প্রয়োজনীয় লেখালেখির কাজগুলো করে নিতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্যে সবাইকে আমন্ত্রণ।